স্কুলে স্কুলে শুরু হয়ে গেছে সেকেন্ড ইউনিট টেস্ট। আজকের এই ভিডিওতে আমরা নিয়ে চলে এলাম ক্লাস 10-এর জীবনবিজ্ঞান বিষয় সেকেন্ড ইউনিট টেস্টের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে। কাজে জীবনবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইলে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, কোনো প্রশ্ন যেন বাদ না যায়। উত্তরসহ প্রশ্নগুলো শেয়ার করে দিয়েছি, দেখে নাও প্রশ্নগুলো। সেকেন্ড ইউনিট টেস্টে জীবনবিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে 40 মার্কের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 9টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 9 নম্বর রয়েছে। চলো একের পর এক প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, তিমির ফ্লিপার, পাখির ডানা ও মানুষের হাত হলো, উত্তর হবে অপশান ক সমস্ত অঙ্গ। দ্বিতীয় প্রশ্ন, মেন্ডেল তার এক সংকরায়ন পরীক্ষার জন্য যে গাছটি পছন্দ করেন সেটি হলো, উত্তর হবে অপশান ক মটর। 1.3-এর প্রশ্ন, যৌন জননের একক হলো, উত্তর হবে অপশান খ গ্যামেট। নেক্সট 1.4-এর প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষার F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে, উত্তর হবে অপশান ঘ 1:2:1। 1.5-এর প্রশ্ন, হ্রাস বিভাজন বলে, উত্তর হবে মিওসিস কোষ বিভাজনকে। 1.6-এর প্রশ্ন, মানুষের অটোজোমের সংখ্যা হলো, উত্তর হবে 22 জোড়া। 1.7-এর প্রশ্ন, বিভাজন পদ্ধতিতে জনন সম্পূর্ণ করে, উত্তর হবে অপশান গ অ্যামিবা। 1.8-এর প্রশ্ন, ক্যাকটাসের কাঁটা যে অঙ্গের রূপান্তর সেটি হলো, উত্তর হবে অপশান গ পাতা। 1.9-এর প্রশ্ন, অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি কার, উত্তর হবে ডারউইনের। নেক্সট প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। এখানে 6টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রশ্নগুলো উত্তর সহ দেখে নাও। প্রথম প্রশ্ন, জোর কলমে যে গাছটিতে অন্য গাছের ডাল জোড়া লাগানো হয় তাকে কি বলে, উত্তর হবে স্টক বলে। নেক্সট প্রশ্ন, ড্যাশকে বংশগতির জনক বলা হয়, উত্তর হবে মেন্ডেল। পরের প্রশ্ন, নিষেকের পর ড্যাশ ফলে পরিণত হয়, উত্তর হবে ডিম্বাশয়। এরপর যে প্রশ্নটি রয়েছে, পায়রার বায়ুথলি হলো ড্যাশ, উত্তর হবে 9টি। পরের প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটি কার, উত্তর হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটি হলো বিজ্ঞানী ল্যামার্কের। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 5টি। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে। মোট 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, টোটাল 10 নম্বর। প্রশ্নগুলো দেখে নাও উত্তর সহ। প্রথম প্রশ্ন, জেনেটিক কাউন্সিলিং কি, উত্তর হবে যেসব পরিবারে জিনগত বা বংশগত রোগ আছে তাদের বিবাহের আগে জিনগত পরামর্শ দেওয়াকে জেনেটিক কাউন্সিলিং বলে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ইতর পরাগযোগের 2টি অসুবিধা উল্লেখ করো। এর উত্তর হবে ইতর পরাগযোগের 2টি অসুবিধা হলো, প্রথম, অসংখ্য পরাগ রেণুর অপচয় হয়, আর দ্বিতীয়, বাহকের প্রয়োজন হয়, তাই বাহক না হলে ইতর পরাগযোগ সম্ভব হয় না। নেক্সট প্রশ্ন, মানুষের 2টি জিনগত রোগের উদাহরণ দাও, উত্তর হবে অটোজোম বাহিত থ্যালাসেমিয়া, সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বাহিত হিমোফিলিয়া। এরপর যে প্রশ্নটি রয়েছে 3.4-এর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলে কেন, উত্তর হবে যে পদ্ধতিতে কোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত 2টি অপত্য কোষ উৎপন্ন করে, তাই মাইটোসিসকে সমবিভাজন বলে। এরপর প্রশ্নপত্রে 3.5-এর প্রশ্ন 3.5-এর প্রশ্ন, উটের আরবিসির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, উত্তর হবে উটের আরবিসি ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত হয়। উটের ডিহাইড্রেশনের সময় অভিস্রবণীয় চাপের তারতম্য বা বেশি পরিমাণে জল গ্রহণ করলেও অভিস্রবণীয় চাপের কম বা বেশিতে আরবিসি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ এর পর্দার প্রসারণ ক্ষমতা অনেক বেশি। পরের প্রশ্ন, সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও, উত্তর হবে যে সমস্ত অঙ্গের উৎপত্তি ও গঠন আলাদা কিন্তু কার্য একই তাদের সমবৃত্তীয় অঙ্গ বলে। উদাহরণ, প্রজাপতির ডানা ও পাখির ডানা হলো সমবৃত্তীয় অঙ্গ। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে। 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 15 নম্বর। এখান থেকে বেশিরভাগ প্রশ্নের অথবা প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে, সেক্ষেত্রে বড় প্রশ্ন লিখতে তোমাদের অসুবিধা আশা করি হবে না, কেননা অথবা প্রশ্ন পাবে।
প্রথম প্রশ্ন, দ্বিসংকর জনন পরীক্ষা কাকে বলে? পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর অথবা দিয়ে প্রশ্ন, হিমোফিলিক পিতা ও স্বাভাবিক মাতার কন্যা সন্তানের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কীরূপ? পরের প্রশ্ন 4.2, যৌন জনন কাকে বলে? জাইগোট কি? যৌন জননের 3টি গুরুত্ব লেখো। এরপর 2-এর অথবা দিয়ে প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও, বিকাশের সঙ্গে এর সম্পর্ক কি? এর সাথে বৃদ্ধির বিভিন্ন দশা সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন 4.3-এর প্রশ্ন, জলজ অভিযোজনে রুই মাছের পটকার এবং পায়রার বায়ুথলির গুরুত্ব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং এর অথবা দিয়ে শেষ যে বড় প্রশ্নটি রয়েছে, লবণাম্বু উদ্ভিদ বা হ্যালোফাইট কাকে বলে? এর সাথে সুন্দরীর অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। এই ছিল ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান বিষয়ের একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। কাজেই আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।